আলহামদুলিল্লাহ, রমজান মাসের আরও একটি দিন সম্পূর্ণ হলো। আমাদের মেয়েদের জীবনে বিয়ের পরে সব কিছুই ঠিক থাকে, যেমন খাবার দাবার রান্না বান্না সব কিছুই ঠিক থাকে। তবে আমরা যখন খাবার টেবিলে খাবার খেতে বসি তখন কিন্তু আমাদের পাশের দুজন মানুষ মিসিং থাকে। আর সেই মানুষগুলোকে জানেন, সেটা হচ্ছে মেয়েদের মা বাবা। আমাদের জীবনে প্রতিটা মাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ আমরা আমাদের মায়ের কাছে যতটুকু মন খুলে কথা বলতে পারি, পৃথিবীর অন্য কোনো মানুষের সঙ্গে কিন্তু আমরা ঠিক একইভাবে মন খুলে কথা বলতে পারি না। জানি না, মা মেয়ের সম্পর্ক সব সময় একটা টান থাকে। যাই হোক, এরপরেও কি আর করার, জীবিকার তাগিদে নিজের সংসারের মায়ার টানে হলেও মা বাবাকে ছেড়েই কিন্তু আমরা মেয়েরা থাকি এই শ্বশুর বাড়িতে বা নিজের সংসারে। তাদের কার কেমন দিন কাটলো এবং কার কেমন রোজার দিনগুলো কাটছে সেটা কিন্তু জানাতে পারেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাতে পারেন, আর কেমন আছেন সেটাও কিন্তু জানাতে পারেন। আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু ভাবছিলাম একটু মিষ্টি কুমড়া ভাজা হলে মনে হয় পেটটা ভরে ভাত খেতে পারতাম। যেই কথা সেই কাজ, একটি মিষ্টি কুমড়া এভাবে 4 ভাগ করে নিয়ে নিয়েছি ভাজার জন্য, কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভাগ্যক্রমে ভাজা মানে পোড়া পোড়া লেগে গিয়েছে। বলতে গিয়েছিলাম ভাজা বেশি হয়েছে। যাই হোক, কি আর করব, খেতে ইচ্ছে করছিল তাই ফেলে আর দেইনি। উপর থেকে কিছুটা অংশ ফেলে তারপরে খাওয়া যাবে এই জন্য রেখে দিয়েছি। মাছ আর মিষ্টি কুমড়োর মধ্যে পেঁয়াজ এবং মরিচের কুচি দিব, এই জন্য পেঁয়াজ মরিচের কুচি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, আর কালারের জন্য অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা ওই যে মিষ্টি কুমড়ার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে দেখুন, মিষ্টি কুমড়াটা পোড়া লেগে গিয়েছিল, উপরে একটু পার্টের মতো উঠেছে, মানে যে ফুলকো রুটি যেরকম হয় না, উপর পার্টটা ফুল খুলে যায় আর কি। যাই হোক, ওভাবেই আমি একটু করে খুলে নিয়েছিলাম, ওগুলো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, এই জন্য তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এবার লবণ হলুদ মরিচের গুঁড়া আর মশলা দিয়ে মাছটাকে কষিয়ে নেব। কিন্তু আমি মশলাটা না দিয়ে আজকে মাছগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য তেলের সঙ্গেই মাছগুলোকে একটু দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে এসেছে মাছগুলো, এরপরে দিয়ে দিয়েছি মশলা। এবার মশলা আর চিংড়ি মাছ খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার কুমড়া যে কুচি করে কেটে রেখেছিলাম, কুচি না ফালি করে কেটে রেখেছিলাম একটু বড় বড় করে, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রাফির বাবা ইফতারিতে তেমন ভাজা পোড়া বা যে কোনো অন্য কিছু খেতে চায় না, এই জন্য এই যে রান্না করি সেটা আমি ইফতারির পরে কিছু খাই আর ভোর রাত্রে খাই। আপনারা কে কিভাবে রান্না করেন সেটা কিন্তু জানাতে পারেন। আর এই রমজান মাসে কিন্তু যত অল্পই রান্না করেন না কেন, তরকারি ভাত এগুলো কিন্তু থেকেই যায়, আর কত কমিয়ে রানবো সেটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, ওদিকে মাছ আর মিষ্টি কুমড়াটা হয়ে এসেছিল প্রায়, আর একটু ঝোল শুকাবে। এদিকে আমি এখানে ফলমূল কেটে নিচ্ছি ইফতারের জন্য। আমি যথেষ্ট চেষ্টা করি ভাজা পোড়াটা একটু কম রাখতে, ভাজা পোড়া করি না বললেই চলে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।